গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো তোমরা সবাই দেখতে থাকো। দেখো এদিকে আমার চান করা কমপ্লিট। আজ খুব তাড়াতাড়ি উঠেছি জানো তো, যেহেতু আজ আমি নিজে বাড়ি যাব, মায়ের বাড়ি যাব, তাই জন্য কি মজা, কার না ভালো লাগে এ বাড়ি যেতে। তো দেখো আমি রেডি হয়ে গেছি। এবার আমার গোপুসোনাকে ফ্রেশ করব, দেন তারপর আমিও রান্নাঘরের দিকে যাব। তো চলো দেখতে থাকো। দেখো এদিকে গোপালকে চান করানো, ফ্রেশ করা, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার সকালবেলা মা ফোন করেছে জানো তো, দিয়ে আমার ফোনে ভিডিও অন করা ছিল, তো মাকে বললাম শাশুড়ি ফোনে ফোন করতে, দিয়ে মায়ের সাথে কথা বলছিলাম, দিয়ে জামা জিনিসপত্র পরিষ্কার করছিলাম। তো দেখো আজকে দিদি দাদা এরা সব আসবে, তাই জন্য তাড়াতাড়ি রান্না করা হয়েছে। তো তোমরা দেখতে থাকো, নেক্সট বলছি। আরে বাপরে বাপরে বাপরে, আয় এদিকে আয়, এই যে মিঠু দেখ, আয় মিঠু, আয় মিঠু আয়, চলো মিঠুকে দেখে আসি। চলো মা, ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও দুষ্টু। মাম্মা আয় মিঠু দেখবি, আয় মিঠু মিঠু, আয় মিঠু দেখবি, আয়। এলাটাকে দেখো না, নকশা। তো দেখো দিদি দাদারা সব চলে এসেছে, তাদের সাথে একটু গল্প করতে বসেছি। গল্প করা হয়ে গেলে দেন তো দেখো গল্প করতে করতে দেখছি পিসি, ছোট পিসিও চলে এসেছে। মেয়েকে নিয়ে একটু যাবে তোমার আমাদের পুকুর পাড়ে ঘুরতে, ওখানে অনেকগুলো হাঁস আছে তাদেরকে দেখাতে। তো চলো দেখতে থাকো। এনাকে দেখো রেডি হওয়ার জায়গা পাইনি, তাই খাটের উপরে উঠে রেডি হচ্ছে। তো আমরা সবাই রেডি হয়েই গেছি, এবার আমাদের বেরোনোর পালা। তো দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি। বাপরে এত রোদ, তোমাদের কি বলবো, তাকানো যাচ্ছে না, এত রোদ। তো চলো সামনে দিদি দাদারা সব এগোচ্ছে। দেখো শাশুড়ি মা, পিসি শাশুড়ি সবাই বাই বাই করতে এসছে। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। তো দেখতে থাকো।
উল্টো পাল্টা বকতে থাকে, খালি ওর বোনের মুডটা অফ করার জন্য উঠে পড়ে লেগে থাকে বেশি জানো। হ্যাঁ, এখন আর কিছু বললো না। ওই দেখো, দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। আমরা এবার হাওড়া ব্রিজের সামনে পাশ দিয়ে চলে যাবো। দেখো দেখো দিদি দাদা আমাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য এসেছিল, তারাও বেরিয়ে পড়বে এবার। আর ভাইও এসেছিল দেখা করতে, ও কাজ থেকে তো বাড়ি ফিরছে, তো তার জন্য দেখা করেই যাবে। আর ইনি খালি ট্রেন ছেড়ে দেবে বলে ভয় পাচ্ছে, খালি বলছে নিচে নামবো। দেখো খালি ভয় পাচ্ছে। দেখো সবাই ট্রেনের বাইরে দাঁড়িয়ে গল্প করছে, আর আমি ট্রেনের মধ্যে বসে রয়েছি। এবার সবাই আমাকে টাটা করছে, তো তোমরা সব দেখতে থাকো। তো দেখো ট্রেনটা ছেড়ে দিল, এবার আমরাও চলে যাচ্ছি, দিদিরাও বেরিয়ে পড়বে, সবাইকে টাটা করা হয়ে গেল। তো আমি চললাম ফারাক্কার উদ্দেশ্যে, রওনা হলাম। তো দেখো সন্ধ্যাও হয়ে গেল, আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, সেটা খাচ্ছি, ঘুগনি মুড়ি। তোমাদের কেমন লাগে একবার আমাদেরকেও জানিও। তো দেখতে থাকো, আর কিছুক্ষণ মধ্যে পৌঁছে যাব ফারাক্কা। তো দেখো ফাইনালি চলে আসলাম ফারাক্কা স্টেশনে, নামবো এবার আমরা। ট্রেন চলছে অবশ্য, তো চলে এসছি। দেখো কত ভিড় ওভারব্রিজে, দেখেই যেন ভয় লাগছে, কি করে উঠবো কি করে নামবো বাবা। তো দেখো প্ল্যাটফর্মে দু ভাই চলে এসছে আমাদেরকে নিতে, নিচে বাবা আছে অবশ্য। তো চলো তাদের সাথে দেখা করিয়ে দিচ্ছি। ফাইনালি নিচে নেমে গেছি, চলো বাবার সাথে এবার দেখা করিয়ে দিই। তো দেখো গাড়ি নিয়ে বেরোলাম এবার, বাবার সাথেও দেখা হয়ে গেল। দেখো বাবাও চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ। চলো বাড়ি গিয়ে একদম দেখা হবে। এটা হলো আমাদের নিউ ফারাক্কা মোড়। দেখো বা সাইডে যায় তোমার মালদা, ডান সাইডে কলকাতা, এদিকে ব্যারেজ, আর ওইদিকে আমার বাড়ি সোজা। তো চলো দেখতে থাকো। তো দেখো চলে এসেছি বাড়িতে, বাড়ির পিছনে আমাদের মন্দির, আর এটা আমার ছোট বোনু, যে মা, দিদা। চলো বাড়িতে ঢুকে কথা বলছি।
আমার মামনি, দেখে নাও ভালো করে। এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। এখানে দেখো আমার ছোট বোন, ছোট ভাই, বাবা, বড় ভাই, এই যে দিদা, আর ওখানে তো আরেকজন মশাই বসে রয়েছেন, আর এই যে আমার মা। দেখো আসতে না আসতেই মা চা নিয়ে চলে এসছে, চা বিস্কিট। তো চলে এসো, খাবে তো তোমরাও। তো এইদিকে আমরা সবাই রাত্রে ডিনার করতে বসে গেছি। তো ডিনার করে আর ভালো লাগছে না, অনেক জার্নি হয়েছে, চলো ঘুমিয়েও পড়বো। তো তোমরা দেখতে থাকো। তো আজকের ভিডিওটা এতটাই, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো টাটা।